আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানি, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিদি রঞ্জনাদি দিয়েছে সুন্দর একটা বিষয়। এই জাস্ট একটু পর থেকে এমন ব্যস্ততা থাকবে যে আমি ফ্রি হব মোটামুটি রাত্রি 10:30-11টায়। ওই জন্য বিষয়টা সকাল সকাল বলতে চলে এলাম। আর বিষয়টা দেওয়ার জন্য দিদিকে অনেক ধন্যবাদ। বিষয়ে চলে আসি। বিষয়টা হচ্ছে, ভুল করেও ভাববো না ওর আছে আমার কেন নেই। এই বিষয়টা নিয়ে আগে এই ধরনের কাছাকাছি একটা বিষয় আলোচনা হয়েছে যে অন্যের করি না গোনাই ভালো, এরকম একটা বিষয় আর কি। তো সত্যি কথাই আমরা এটা বুঝতে আমাদের অনেক দেরি হয়ে যায়। কেউ কেউ বুঝেও স্বীকার করতে চায় না, কিন্তু আমরা যারা দেরি করে হলেও বুঝতে পারছি আস্তে আস্তে, আমরা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে শিখছি। প্রথম কথা হলো, আমি আমার মধ্যে মানুষের মধ্যে অনেক রকমের পয়জন থাকে, তো রাগ, হিংসা, দেশ, ক্ষোভ, অনেক ধরনের পয়জন থাকে, লোভ, এমনি তো ষড়রিপুর কথা আমরা জানি। তো আমার মধ্যে আমার এটা মনে হয়, আমার মধ্যে ভীষণ রাগ ছিল, ক্ষোভও আছে, অভিমানও ছিল, মানে এই ধরনের পয়জনগুলো আমার মধ্যে ছিল। সেগুলোকে আস্তে আস্তে আমি নিজের জীবন থেকে দূরীভূত করার চেষ্টা করছি। কিন্তু আমি এর আগেও স্বীকার করেছি, এখনও স্বীকার করছি, আমার মধ্যে যে পয়জনটা নেই সেটা হচ্ছে হিংসা বা জেলাসি। আমি কখনোই ভাবি না ওর আছে আমার কেন নেই। এইটা আজকের বিষয় আর কি। ভুল করেও ভাববো না ওর আছে আমার কেন নেই। তো এটার কারণ কি আর কি, এটা না মানে এটা এই ভাবনাটা কেন মনে আনতে দেবো না। প্রথম কথা হচ্ছে, আমি কখনোই ভাবতাম না ওর আছে আমার কেন নেই। এটা আমার মধ্যে আর একবার বলছি যে কখনো এটা ছিল না। একটা হেলদি কম্পিটিশন করতাম পড়াশোনার ক্ষেত্রে, এটা স্বীকার করতে আমার কোনো দোষ নেই আর কি। যে ওর থেকে আমি বেশি নাম্বার পাবো হয়তো এর জন্য পড়িনি, একটা ভালো নাম্বার পাবো, এইটা আমার মধ্যে ছিল সবসময়। সেটা একদম একদম শুধু পড়াশোনার ক্ষেত্রে। আর আমি যখন কলেজে আমাদের সময় তো 3 বছরের অনার্স ছিল, তো আমি প্রাইজ পেয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টে। তো এগুলো একটা আনন্দের মুহূর্ত। তখন আমাকে একটা বই গিফট করা হয়েছিল। তো যে হায়েস্ট আসতো, এমন নয় যে আমি ওকে টপকে গেলাম বলে আনন্দ পেয়েছি। আমার ভীষণ ভালো বন্ধু ছিল প্রত্যেকে আমাদের ডিপার্টমেন্টে, আমাদের একটা ভালো বন্ডিং ছিল আর কি। তো এরকম কোনো ব্যাপার না আর কি যে ওর আছে আমার কেন নেই, এই ব্যাপারটা আমার জীবনে ছিল না। বরঞ্চ গিয়ে ওর থেকে শিখতাম, এমন অনেক জিনিস হয়তো আমি অ্যাবসেন্ট করেছি, তার থেকে শিখে নিলাম, বা ও এমন জিনিসটা হয়তো কিছু হয়তো কোথাও একটা গিয়ে আটকে গেছে, আমি শিখিয়ে দিলাম। তো এরকম একটা বন্ডিং আমাদের মধ্যে ছিল। তো এটা আমার মনে হয় না এটা জেলাসি, কিন্তু জীবনের আর কোনো ক্ষেত্রে এটা আমার মনে হয়নি। বরং নিজেই একটুখানি একদম খুব ছোটোবেলায় যেটা আমার হতো, আমি একটু খুব সম্ভবত এটাকে ইনফিউরিটি কমপ্লেক্স বলে হয়তো, সেটাতে হয়তো আমি ভুগতাম অনেকটা ছোটোবেলায়। যে ওই যা হয় আর কি, বাড়ির লোক কালো কালো বলে মানে একটা ব্যাপার আর কি হতো। আমার সামনে খুব ফর্সা, খুব সুন্দর যদি কেউ কোনো মেয়ে দাঁড়াতো, আর মানে ক্যামেরার সামনে বলতে আমার অসুবিধা নেই, তাহলে আমি ভীষণ পছন্দ করতাম। আমি বিভিন্ন সোসাইটিতে মিশতাম। আমি একটা খুব ভীষণ কলকাতা একটা নাম করা জায়গা, আমি নাচ শিখেছি, কেরালা কালামণ্ডলমের যে কলকাতা ব্রাঞ্চ আর কি, সেখানে আমি নাচ শিখেছি। সেখানে খুব সুন্দর সুন্দর দিদিরা ছিল, তারা আমাকে ডাকতো, কেন জানি না আমাকে তাদের পছন্দ হতো। কিন্তু না, আমার ওদের পাশে দাঁড়াতে মানে এত সুন্দর কমপ্লেকশন ছিল ওদের, প্রত্যেকের গায়ের রং তেমনি সুন্দর দেখতে, তারা আমাকে পছন্দ করলেও আমি না একটু এড়িয়ে চলতাম। সুন্দর দেখতে লোকের পাশে দাঁড়াতে আমার ভীষণ অস্বস্তি হতো। কিন্তু এমন নয় যে আমি নিজেকে সবসময় সুন্দর ভাবি। আজকে বলেন, আমি আয়নায় যখনই আমি নিজেকে দেখি আমার মনে হয় আমি খুব সুন্দর আর কি। এটা পাগলের ভাবনা আর কি। কিন্তু খুব ফর্সা সুন্দর মানুষ, বিশেষ করে গায়ের রং আর কি, যদি ফর্সা হতো, ওটা একটা ওই ছোটোবেলা থেকে একটা মনের মধ্যে ইনপুট করিয়ে দেওয়া হয়েছিল, আমি খুব কালো আর কি।
তো বিয়ে দিতে গেলে একটা প্রবলেম হয় বাঙালি কালো মেয়েদের, তো এই ভাবনাটা আমার ছিল। কিন্তু তা বলে কোনোদিনই হিংসা করিনি, যে খুব সুন্দর তাকে দেখে আমি হিংসার জীবনেও করিনি আর কি। তো এগুলো তো বাহ্যিক ব্যাপার, বা যার অনেক কিছু অর্থ ধন সম্পত্তি আছে, এখনও এই যুগেও আমার সমবয়সের বন্ধুরা, তারা বিভিন্ন ফিল্ডে এমন মানুষজন আছে আর কি, ভীষণ গ্রো করেছে আর কি, খুব নামডাক হয়েছে তাদের এখনো পর্যন্ত। মানে আমি মানে অন্তর থেকে, মানে একদম আমার মনের গভীর থেকে আমি তাদের জন্য ভীষণ আনন্দিত হই। হ্যাঁ, আমি কেন জানি না, আমার খুব ভালো লাগে কেউ যদি জীবনের গ্রো করতে পারে। তা বলে মানে আমি নিজেকেও একটা ভালো, যখন জীবনের শেষ দিন আসবে সেই দিন পর্যন্ত আমি আমার লড়াই চালিয়ে যাব। কিন্তু যারা সত্যি সত্যি লড়াই করে জিতে যাচ্ছে, আমার মানে তাদের উপর অত্যন্ত শ্রদ্ধা, ভালোবাসা, স্যালিউট আছে। কিন্তু আগে একটা জিনিস আমি বলতাম, সেটা হচ্ছে যে ভাগ্যটা সাথ দেয় না, এই জিনিসটা আমি বলতাম। সেটা আমি দিদির কাছ থেকে, মানে রঞ্জনা দিদির কাছ থেকে শিখেছি এ কথা বলতে নেই বা এই কথা মনে আনতে নেই। আমি সত্যি এখন না, আমি এতদিন মানে আমার বলতে, অন ক্যামেরা বলতে কোনো আপত্তি, আমি নিজেকে একজন মানে কি বলবো, নিজেকে স্বয়ং সম্পূর্ণ নারী বলে এখন আমি মনে করি না। আছে আমার সেই কমপ্লেক্সন, আমি নিজেকে সত্যি সুন্দর বলে মনে করি। তা বলে এই নয় যে আমি অন্যকে ছোট দেখাই আর কি, বা নিজেকে আমি পরিপূর্ণ সম্পূর্ণ বলে আমি সত্যি মনে করতে পারি। আমি কেন জানি না এই ফিলিংটা আমার মধ্যে বেশ দিদির সান্নিধ্যে এসে হয়েছে। আরও অন্যান্য অনেক কিছু ঘটনা ঘটেছে, তো আমি এখন সত্যি সত্যি। কিন্তু একটা জিনিস আমি তাহলে কেন দৌড়াচ্ছি, আমার সংসার, আমার পরিবারকে আমি যেটা এই 3D ওয়ার্ল্ডে বেঁচে থাকতে গেলে ভীষণ দরকার, সেটা অর্থের। আমি একটু ঘুরতে ভালোবাসি, আমি নিজেকে প্যাম্পার করতে ভালোবাসি, তো সেই অর্থের জোগানোর জন্য কিন্তু আমি চেষ্টা করছি, আমি এইটুকু বলতে পারি। সেটা তো আমি এখনও সফল হইনি, কিন্তু আমি চারিদিক থেকে, আমি কেন জানি না, এই মানে এই ভেতরে আমার এই খুশির, আমি লোয়ার স্টেটে এমন নয় যে আসি না, যে কোনো একটা কাজ হাত ফসকে চলে গেলে আমার কষ্ট হয়। আমার আর একটা চ্যানেল আছে, সেখানে আমি ট্যারো রিডিং করি। এমন অনেক ক্লায়েন্ট আছে, আসে, ফোন করে, কিন্তু আমি ভীষণ নমিনাল একটা চার্জেস রাখি। তো সেটা কথা বলার পর সেটা শুনে আমার মানে বলে যে আমি ফোন করছি, ঠিক আছে, তারপরে ফোন করে না। এমন নয় যে আমার খারাপ লাগে না, যেহেতু অর্থটা আমার ওখান থেকে এলো না, আমার খারাপ লাগে। কিন্তু এমন নয় যে আমি তার জন্য ভেঙে পড়ি। তো এই সাবজেক্ট আজকে অনেক কিছু বলতে হয়। তো আমার মধ্যে সত্যি এই ব্যাপারটা কোনোদিনই ছিল না, ওর আছে আমার কেন নেই। আমি জীবনে ওই ইনফিউরিটি কমপ্লেক্স থাকলে আমি জীবনে ফর্সা, মানে আমি চাই আমার স্কিন টোনটা সুন্দর থাকুক আর কি, মানে ইভেন থাকুক। তো তার জন্য আমি ভীষণভাবে রূপচর্চা করি, কিন্তু খুব ধবধবে একটা ফর্সা রং পাবো এটা আমার কাঙ্ক্ষিত নয়। আমার মনে হয় যে আমি ঠিক হয়তো বোঝাতে পারছি না, কিন্তু ওর আছে আমার কেন নেই, এই বোধটা আমার হয়নি। হ্যাঁ, আমি চেষ্টা করি ভালো হওয়ার, অন্যকে দেখে আমার ইচ্ছা করে যে আমিও ভালো হব, বা এটা অনেকের সন্তানের ক্ষেত্রে কম্পিটিশান থাকে। আমার অন্যের সন্তান ভালো হলে আমি সত্যি, আমি কোর অফ মাই হার্ট আমি খুশি হই। আমি চাই আমার সন্তানও ভালো হোক, কিন্তু তার জন্য মনে যে জ্বালাটা, সেটা কিন্তু আমার মধ্যে নেই। তো এটা আমি মানে সগর্বে অ্যানাউন্সমেন্ট করতে পারি। তো এটাই মনে হলো, অন্যদের বক্তব্য শুনবে। এখন ভীষণ কমজন দিচ্ছে। আমি, শ্রাবণী দিদি তো আছেই আমাদের হাত ধরে, আর মধু, মানে আমার জানি না, অভিযোগ ঠিক নয়। আমি যেহেতু এই গ্রুপটা আমার নিজেদের, আমরা প্রত্যেকের পরমাত্মীয়, একটু কমজন আর কি আমরা আলোচনা করছি। আমি ভীষণ খুশি হব যদি আমরা প্রত্যেকে, যারা এই গ্রুপে আছি, প্রত্যেকে হ্যাঁ, অনেকে হয়তো রেগুলার দিতে পারবে না, মাঝে মাঝে হলেও যেন তারা আলোচনায় ফিরে আসে। তো আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।